বন্ধুত্ব থেকে ভালোবাসা এবং বিচ্ছেদের গল্প। বন্ধুত্ব থেকে সম্পর্কের যাত্রা এবং তাদের সাফল্য এবং ব্যর্থতার উদাহরণ। কিভাবে বিচ্ছেদের পরেও একজন বন্ধুর মতো থাকা যায়। বন্ধুত্ব এবং ভালোবাসার সীমারেখা। জীবনের প্রতি সম্পর্কেই থাকে এক অনন্য গল্প, কিন্তু বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপান্তরিত হওয়া এবং তারপরে বিচ্ছেদের মধ্য দিয়ে গিয়ে আবারও বন্ধুত্ব বজায় রাখা, এটি কি আসলেই সম্ভব? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বাস্তবতা, একটি এমন যাত্রার কথা যা আমাদের জীবনের গভীরতর সত্যি তুলে ধরে। এই গল্পটা শুধু ভালোবাসার নয়, এটি আত্মমর্যাদা, ক্ষমা এবং একে অপরের প্রতি শ্রদ্ধার কথা। চলুন একসঙ্গে ডুব দিই বন্ধুত্ব, ভালোবাসা এবং বিচ্ছেদের এই গভীর সমুদ্রে। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের জীবনে অন্তরের খুব কাছে। বন্ধুত্ব, ভালোবাসা এবং বিচ্ছেদ। এটি এমন একটি যাত্রা যা আমাদের শিখিয়ে দেয় জীবনের গভীরতর অর্থ এবং মানে। বন্ধুত্ব একটি সম্পর্কের ভিত্তি। এখানে থাকে বিশ্বাস, শ্রদ্ধা এবং একে অপরকে বোঝার গভীরতা। অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন এই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয়। ভালোবাসা যখন বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন এটি হয়ে ওঠে অনেক বেশি দৃঢ়। তবে মনে রাখতে হবে, এই যাত্রায় শুধুমাত্র অনুভূতি যথেষ্ট নয়, দায়িত্ববোধ এবং সম্মানও জরুরি। যারা তাদের বন্ধুত্বকে ভালোবাসায় রূপান্তরিত করে একটি সুন্দর জীবন গড়ে তুলেছেন, তাদের সম্পর্কটা দেখুন। তারা জানেন কিভাবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। তারা তাদের সম্পর্কের ভিত্তিকে বন্ধুত্বের ওপরেই রেখে চলেন। যেমন ধরুন, এমন অনেক দম্পতি আছেন যারা বলেন, আমরা সারা জীবন একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়েই থাকব। তবে কিছু ক্ষেত্রে বন্ধুত্ব থেকে ভালোবাসায় যাওয়ার পথে ব্যর্থতাও আসে। এর প্রধান কারণ হলো প্রত্যাশার ভার। যখন আমরা আমাদের বন্ধুকে ভালোবাসায় রূপান্তরিত করি, তখন অনেক সময় এমন কিছু প্রত্যাশা তৈরি হয় যা আমাদের বন্ধুত্বকে নষ্ট করে দেয়। যদি সম্মান এবং কমিউনিকেশন নাই থাকে, তবে এই সম্পর্ক সহজেই ভেঙে যেতে পারে। এখন প্রশ্ন হলো, বিচ্ছেদের পরে বন্ধুত্ব কিভাবে বজায় রাখা যায়? প্রথমত, আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক সম্পর্কেরই কিছু সীমা থাকে। দ্বিতীয়ত, বিচ্ছেদের পর কষ্ট হওয়া স্বাভাবিক, তবে সেই কষ্টকে ক্ষমা এবং মেনে নেওয়ার মাধ্যমে সামলাতে হবে। তৃতীয়ত, কখনোই একজন বন্ধুকে শত্রুতে পরিণত করবেন না। মনে রাখবেন, একজন মানুষ আপনার জীবনে একসময় গুরুত্বপূর্ণ ছিলেন এবং তিনি আপনার জীবনের অংশ। বন্ধুত্ব এবং ভালোবাসার মধ্যে এক পাতলা রেখা আছে। ভালোবাসার দায়িত্ব অনেক বেশি, আর বন্ধুত্বে থাকে স্বাধীনতা। কিন্তু এই দুইটা সম্পর্কই যদি সম্মানের ভিত্তিতে তৈরি করা হয়, তাহলে সীমারেখা খুব পরিষ্কার থাকে। আপনার উচিত ভালোবাসাকে কখনোই বন্ধুত্বের উপর প্রভাব ফেলতে না দেওয়া। বন্ধুরা, জীবনের এই যাত্রায় আমাদের শেখা উচিত কিভাবে ভালোবাসা এবং বন্ধুত্বের ভারসাম্য বজায় রাখা যায়। ভালোবাসা হারিয়ে যেতে পারে, কিন্তু বন্ধুত্বের ভিত্তি যদি মজবুত হয়, তাহলে সেটা থেকে যায়। আপনার জীবনে যদি কখনো বিচ্ছেদ আসে, তবে এটিকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করুন। নিজের ভেতরের শক্তিকে কাজে লাগান এবং সামনের দিকে এগিয়ে যান। সবশেষে বলতে চাই, জীবনের প্রতিটি সম্পর্কেই শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখুন। সেটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ধন্যবাদ বন্ধুরা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য পরামর্শ পেতে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষায় থাকব। আপনারা কিভাবে বন্ধুত্ব ও ভালোবাসা সামলান, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গেই থাকুন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য ভালোবাসা রাখুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।